আলহামদুলিল্লাহ গত জুলাই বিপ্লব হওয়ার পরে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের কোন জায়গায় কি মাহফিল বন্ধ হয়েছে? এই যে আজকে এখানে মাহফিল করছেন, কেউনোর কাছে ডিসির কাছে দৌড়াদৌড়ি করা লাগছে। কিন্তু গত 15-17 বছর আমরা দেখেছি অনুমতি ছাড়া মাহফিল করতে পারতো না। অনুমতির জন্য ডিসির কাছে, কেউনোর কাছে, ওসির কাছে, এসপির কাছে, নেতার কাছে, পার্টি নেতার কাছে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে যারা বাধা দিয়েছে, আল্লাহর গজবে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আবু জাহেল বলছে না, কোরআন শোনা যাবে না, গন্ডগোল লাগায় দাও। 13টি বছর চলে গেল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় রওনা দিলেন। আল্লাহ বললেন চলে যান এখান থেকে, এখানের পরিবেশটা ভালো নয়। রাসূল মদিনায় রওনা দিলেন, 3 দিন গায়ে তাউরে অবস্থান করলেন। তারপরে লুকাইয়া লুকাইয়া আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মদিনার দিকে যাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন মদিনায় গেলাম, কিন্তু সেখানে হিজরত করে গিয়ে দেখি ওখানের সংসদে আরেক আবু জাহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে দেয় না। তাহলে আমি চোর ধরে হাত কাটার আইন কেমনে করব? কোরআনের আইন যদি কায়েম করতে চাই, দিন কায়েম করতে চাই, ও রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীরকে বড় করতে চাই, তাহলে তো আমাকে আইনের ঘরে যেতেই হবে। আইন না বানালে তো যাকাত কায়েম হবে না। যাকাত একা একা দেওয়ার জিনিস না, রাষ্ট্রীয়ভাবে আদায় করার জিনিস। মাশাআল্লাহ, আমরা যে যাকাত দেই এটা ইসলামী সিস্টেম না। এই সিস্টেম রাসূল এবং সাহাবীদের যুগে ছিল না। আমরা নিজেরা যাকাত দেই না, আবার যাকাত দেওয়ার জন্য মাইকিং করি না, তারপরে কাপড় দিয়া পাবলিকের পায়ের তলা ঢালাইয়া পিষ্ট করি না। এটা সিস্টেম না। বরং যাকাতের সিস্টেম হলো রাষ্ট্র যাকাত নেবে। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা মানে যাকাত। ও নবী, আপনি ধনীদের থেকে যাকাত তোলেন, আপনি নেতা। নবীজি বলছেন, হ্যাঁ তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত তোলা হবে, তারপরে যাকাত আবার দেয়ার খাত আছে না নাই? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিল। রাষ্ট্র যাকাত তুলবে, তারপরে যারা পাবে তাদের কাছে পৌঁছাবে। এবার আপনারা বলুন তো, যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে তুলতে হয়, যাকাতের পক্ষের লোককে রাষ্ট্রের নেতা বানানো দরকার আছে না নাই? 54 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হয়েছে কয়দিন? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা সূরাতুল হাজে বলেন, কোন এলাকায় যখন মুসলমানদেরকে আমি ক্ষমতা দেব, তখন আমি আল্লাহর পক্ষ থেকে মুসলমান নেতা 4টা কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, তারা আইন বানায়া দেবে, আজান হলে দোকান অফিস বন্ধ, সবাই নামাজ পড়ো। টিউনো অফিসে টিউনো হবে ইমাম, বাকি অফিসাররা হবে মুসল্লি। ডিসি অফিসে ডিসি হবে ইমাম, বাকি অফিসাররা হবে মুসল্লি। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে প্রেসিডেন্ট হবে ইমাম, আমরা হব মুসল্লি। সব জায়গায় নেতারা, দায়িত্বশীলরা যখন ইমামতি শুরু করবে, আর যেই দেশে ভালো লোক ইমাম হয়, অফিসার ইমাম হয়, ওই দেশে আর ঘুষের লেনদেন হবে না। ঘুষ এমনি বন্ধ হবে, ঘুষ এমনি বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন, মদিনায় যায় যদি আরেক আবু জাহেলকে দেখি সংসদে আমারে ঢুকতে না দেয়, হিজরত করে লাভ কি? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন না, কে জানেন? ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস
সুদূর। আল্লাহ নবীজির অন্তরের দিকে তাকায়া সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার নবীর ক্ষমতা নাই, মক্কা ইসলাম কায়েম করতে পারে নাই, এখন মদিনায় যাবে, মনে মনে ভাবে যাইয়া কি লাভ হবে, ক্ষমতা তো আমার নাই, আমি একটা দোয়া শিখাইয়া দিলাম, আমার নবীকে দোয়াটা আমার কাছে করতে বলো। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সবাই সমস্বরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন শব্দের অর্থ কি বলুন? হে নবী, হে নবী আপনি বলুন, রাব্বি আমার রব, আমার আল্লাহ, আদখিলনি মুদখালা সিদক ওয়াখরিজনি মুখরাজা সিদক, হে আল্লাহ যথাযথভাবে আমাকে মদিনা থেকে বের করে নাও, মক্কা থেকে বের করে নাও, যথাযথভাবে মদিনায় প্রবেশ করাও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। দোয়া শিখালেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা বলুন না, কে শিখালেন? সে দোয়াটা এখনো কোরআনে আছে না নাই? নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, কিন্তু আমরা ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা যখন রাষ্ট্র ক্ষমতার কথা বলি তখন আপনারা বলেন যে হুজুররা রাজনীতি করে কেন? আলেমরা কি নবীর ওয়ারিস নয়? কথা বলেন, নবীর ওয়ারিস কারা? নবী যদি আল্লাহর কাছে ক্ষমতা চায়, এই দেশের আলেমদের ক্ষমতা চাওয়া দরকার আছে না নাই? তোমরা ক্ষমতা পাইলে গম চুরি করবা, তোমরা ক্ষমতা পাইলে দেশের টাকায় কানাডায় বেগম পাড়া বানাইবা, তোমরা ক্ষমতা পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আর ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা ক্ষমতা পাইলে দেশের টাকা এক টাকা তারা অন্যায় ভাবে তছরূপ করবে না। দেশটা সত্যি সোনার বাংলা, কিন্তু দেশটার কপাল খারাপ, নেতারা খারাপ, জমিনটা ভালো। এই জমিনের মতো উর্বর জমিন পৃথিবীতে কম আছে। আপনারা যারা দুবাইতে গেছেন, কাতারে গেছেন, সৌদি আরব গেছেন, উমরা করতে, হজ করতে, চাকরি করতে, ও দেশে গিয়েও আপনারা গাছপালা দেখছেন। তবে মরুভূমিতে রাস্তার পাশে যে ফুল গাছগুলো আছে, বিভিন্ন গাছ আছে, আপনি সৌদি আরবে একটু খেয়াল করে দেখবেন যে গাছপালা একটা পাইপ লাইন আছে, পানি না দিলে গাছ বাঁচে না। সকালে একবার পানি দেন, সন্ধ্যা আবার পানি দেন, তারপরে গাছ বাঁচায়। আর আমার দেশের জমি এত উর্বর, আল্লাহর এত বড় নিয়ামত। আমার দেশে আম খাইয়া আমের বিচিটা ফালাই দিছে, 6 মাস পরে যায় দেখে নিজে নিজে গাছ হয়ে যায়। আসলে সোনার বাংলা এটা। লাউটা একটু বয়স হয়েছে, শক্ত হয়ে গেছে, গাছ থেকে পায়রা দেখে যে কাইটা খাওয়া যাবে না, বেশি শক্ত। তা আমাদের মা বোনরা কয় যে এটা ফালাই দিই, এটা ফালাই দিই, কিটা করবি, এটা কেউ তো কিনবো না। ওই লাউটা হালকা করে একটু নষ্ট নষ্ট হয়ে আছে, রাস্তায় পড়ে আছে, রাস্তার পাশে কাউয়া যাইয়া লাউয়ের বিচি খাইছে, হজম হয় নাই, পায়খানা করছে, ওখান থেকে নিজে নিজে লাউ গাছ হইয়া লাউ ধরে, এমন ঘটনা। কিন্তু সোনার বাংলা আজকে তামার বাংলা। এর কারণ হচ্ছে নেতারা ভালো না। এই দেশের নেতারা দেশের টাকা বিদেশে পাঠায়, বড় বিস্ময়কর নেতা। মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে স্বাধীন হয়েছিল। সে মালয়েশিয়া আজকে পৃথিবীর উন্নত দেশের একটা। 10-12 বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম 4 দিনের জন্য। কুয়ালালামপুরে নেমে দেখি এত বিশাল বিল্ডিং, টুইন টাওয়ার। ওটার নিচে যাই একটু উপরের দিকে তাকাইছিলাম, টুপিটা হাতে নিছি, মাথা থেকে নি পড়া যায়, এত উঁচু বিল্ডিং। 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গুণে শেষ করা যাবে না। তারা স্বাধীন হলো আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে। বাংলাদেশে 50 তলা বিল্ডিং আজ পর্যন্ত আমরা একটাও বানাতে পারি নাই। তারা ডজন ডজন শত শত বানিয়ে ফেলেছে, কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, দেশের টাকা বিদেশে পাঠায় না। আর আমরা পেয়েছি কিছু বাটপাড়া সিটারকে নেতা হিসাবে। দিন যদি কায়েম হয়ে যায়, সোনার বাংলা হয়ে যাবে, বেশি দিন লাগবে না। কারণ আমরা ইনশাআল্লাহ আইন চালু করে দেবো। দেশের টাকা মারবা, চুরি করবা, হাত কেটে দেওয়া হবে।
হাত কাটার কথা শুনলে কিছু চমকে ওঠে, কয় হুজুর কি কোন হাত কেটে দেবে? আরে ভাই, হাত কাটবে চোরের, আপনি টেনশন করেন কেন? আপনারটা কাটবে না তো? চোরের জন্য মায়া দেখান কেন? হ্যাঁ, ইসলাম এসে হাত কাটার আইন শুরুতে চালু করবে না। ইসলাম এসে আগে দারিদ্রতা দূর করবে। দারিদ্রতা যখন দূর হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। ওমরের যুগের কথা আপনাদের মনে আছে? ওই যে একজন মহিলার ঘরে খাবার নাই, ওমর কি নিজের কাঁধে করে আটার বস্তা ওর বাড়িতে পৌঁছায় নাই? ইসলামী রাষ্ট্র হলেই আপনার হাত কাটবে না। শুরুতে আগে যাকাত চালু করে গরিবের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে, দারিদ্রতা বিমোচিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, যখন অভাব থাকবে না, এরপরও কেউ চুরি করবে, আপনারা বলুন তো ওই চুরিটা কি অভাবে না স্বভাবে? যে স্বভাবে চুরি করে তাকে ছাড় দেওয়া উচিত না হাত কাটা উচিত? আমাদের দেশে যারা ধনী মানুষ, বড় বড় অফিসাররা ঘুষ খায়, দেশের টাকা চুরি করে, তাদের এই চুরিটা, ঘুষ খাওয়াটা অভাবে না স্বভাবে? ওদের হাত কাটার আইন করা দরকার আছে না নাই? ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতায় এসেছিল, বড় বড় চোর ধরে জেলে দিয়েছিল। ওই চোরগুলো আবার বাইর হইয়া এখন এমপি হয়ে গেছে, নেতা হয়ে গেছে। আমরা ওদেরকে চোর বলবে সাহস আমাদের নাই, কারণ বেটা যে চোর তার কোনো দলিল প্রমাণও তো আমাদের কাছে নাই। দোষ ছিল মঈনুদ্দিন, ফখরুদ্দিন, হেরাতে আমেরিকায় চলে গেছে দুইজন। এখন আমি চোর কইলে আমার যদি জিজ্ঞাসা, হুজুর আপনি যে চোর কইছেন ডকুমেন্ট দেন, আমি সরি বলা ছাড়া উপায় নাই। কিন্তু যদি জেলে না দিয়া হাত কেটে দিত, দলিল আমার দেয়া লাগতো না, ওই জালেম চিরদিন দলিল বহন করে হাঁটতো। 10টা এমপি, 5টা মন্ত্রী, 20টা সচিব, 15টা ডিসিএসপি, এরকম বড় বড় আমলা, বড় বড় নেতা, দেশের টাকা যারা লুটপাট করেছে, চুরি করেছে, হাত যদি কেটে দেয়া যেত, একটা নেতার হাত দেখে 100 নেতা তার মতো সোজা হয়ে যেত। দিন কায়েম না হলে চোর ধরে হাত কাটার আইন তারা করবে না। কেন করবে? তারা নিজেরাই তো চোর অনেকে। আমি তো বলে থাকি, যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, অনেক দলে নেতা কর্মী পাওয়া যাবে না, কর্মীরা বেঁচে আছে চাঁদা খাইয়া। দুর্নীতি বন্ধ হয়ে যায়, অনেক দল রাজনৈতিক নেতা পাবে না, দুর্নীতি করার জন্য তারা রাজনীতি করছে, তাদের রাজনীতি পেটের জন্য। আর আমাদের রাজনীতি হচ্ছে আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য। আমার বন্ধু, এই যে আমাদের নাটক, আমাদের সিনেমা, বাংলাদেশের নায়ক নায়িকারা করে, টেলিভিশন, মোবাইলের ভিতরে সিনেমা আছে কিনা? আমরা হুজুররা ওয়াজ করলে সিনেমা বন্ধ হবে, কিন্তু রাষ্ট্র যদি চায় আইন করলে সিনেমা বন্ধ করার সুযোগ আছে না? না, আমরা হুজুররা ওয়াজ করলে সুদ বন্ধ হবে না, রাষ্ট্র চাইলে সুদ বন্ধ করতে পারবে। আমরা হুজুররা ওয়াজ করলে মদ বন্ধ হবে না, রাষ্ট্র চাইলে মদ বন্ধ করতে পারবে। এই জন্য কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম করুন, সুযোগ আল্লাহ দিয়েছে। অগাস্ট বিপ্লবের পরে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে দেখেছি। ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ অলরেডি 2 নাম্বার আসনে এনে রেখেছে। এখন বাংলাদেশে দল আছে 2টা, আছে 2টা। একটা কোরআন কায়েমের কথা বলছে, আরেক দল বলছে না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আর বাকি 2টা দল ছিল, মোট 4টা দল ছিল। 2টা দল অলরেডি দেশে নাই। এক দল দেশে পালিয়ে গেছে দেশ থেকে, আরেক দল রংপুরে বসে রয়েছে। এখন যারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, উনারা বাংলাদেশে আছে, আর আমরা ইসলাম ওয়ালারা এখন সেকেন্ড পজিশনে আছি। মাঝখানে 2টা দল নাই। আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জায়গায় এনে রেখেছেন। যদি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, ডাকসুর মতো হতে পারে আল্লাহ আগামীতে ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে। সুযোগ আছে না নাই? সুযোগ আছে কিনা?
আলেম ওলামার ঐক্যমত হয়ে যান, নামাজি হাজি গাজীর ঐক্যমত হয়ে যান। 54 বছর আমরা জাতীয়তাবাদ দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি। 5 বছরের জন্য আমরা ইসলাম দেখতে চাই। কয় বছরের জন্য? 5 বছরের জন্য আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামের পক্ষে যেতে চাই। ভোট তো কত জায়গায় দিয়েছি, একটাবার ইসলামের পক্ষে দিতে চাই। আমরা আশাবাদী আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কিন্তু হতাশার কিছু চিহ্ন আবার দেখছি, কিছু কিছু পাগড়িওয়ালা দেখি আবার ইসলামের পক্ষে নাই। কিছু টুপিওয়ালা আবার যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ওরা সাথে জোটবদ্ধ হতে চাচ্ছে। যে আলেমরা ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই জমিনে কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে না, বরং তারা ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলাবে, ওই আলেমরা দেশে দালাল আলেম হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমাদের আহ্বান হবে সব ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে যান। মতের ভিন্নতা থাকতেই পারে, মাসলাকের ভিন্নতা থাকতে পারে। আপনি গোল টুপি পরেন, আমি লম্বা টুপি পরি। আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি আমি নাচতে বলেন, আমি জোরে বলি। একতলাপ আছে, একতলাপ থাকবে, অসুবিধা নাই। আপনি পীরের মুরিদ, আমি পীরের মুরিদ হই না। আপনি তাবলীগ করেন, আমি তাবলীগ করি না। কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে কোনো একতলাপ আমাদের মাঝে নাই। তাই স্লোগান হবে মাসলাক যার যার, ইসলাম সবার। আল্লাহ সুযোগ বারবার দেন না, কিন্তু কয়টা এমপির পদ পাওয়ার জন্য, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য যদি ইসলামী শক্তি ঐক্যের বিপক্ষে চলে যান, তাহলে আপনি দালাল হিসাবে চিহ্নিত হবেন। আরো 2-1 পীর সাহেবকে আমরা দেখতে পাচ্ছি উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, ইসলামী শক্তিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারছে। এদেশের সবচেয়ে বড় ইসলামী দলের বিরুদ্ধে ফাও ফাও কথা বলছে, আবল তাবল বলছে, খেলাফত খেলাফত বলে চিৎকার দিচ্ছে। আগামী নির্বাচন ইসলামের পক্ষ শক্তিকে যেন বিজয়ী তারা না হয়, এই জন্য বক্তব্য দিচ্ছে উল্টা পাল্টা। আমি তাদের কাছে বলতে চাই, খেলাফতের পক্ষে তো আমরাও আছি, কিন্তু খেলাফতের কথা বলে ইসলামী শক্তিকে দুর্বল যদি করো, তুমি খেলাফতের পক্ষ শক্তি নাও, বরং তুমি ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত হবে। প্রিয় ভাইরা, আসুন না এবারে কমপক্ষে আমরা কোরআন বিজয়ের জন্য কাজ করি। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতা দানকারীকে আল্লাহ। আল্লাহ তাআলা বাংলার জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, সবাই বলেন আমিন। সেই পথে, সেই রাস্তায় যেন আমরা সকলে মিলে একসাথে এগিয়ে যেতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দাও, আবারও বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, এখানে ইসলামী সংস্কৃতির অনুষ্ঠান আছে। আপনারা পোস্টারে দেখেছেন, অনুপম শিল্পগোষ্ঠী লক্ষ্মীপুর, ঢাকা থেকে সাইমম শিল্পগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম এবং শাসাসের সহকারী নির্বাহী পরিচালক জাকির হুসাইন, এরপরে জাগরণী শিল্পগোষ্ঠীর ইকবাল হুসাইন সহ অনেক শিল্পী এসেছে। তাদের অত্যন্ত সুললিত কণ্ঠের জাগরণী ইসলামী সঙ্গীত শুনে তারপরে বিদায় নেবেন। আমি আপাতত বিদায় চাই। আল্লাহ তাআলা যা বললাম আমাকে যারা শুনলেন সকলকে মেনে চলার তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।